বাবা, যে মানুষটা নিজের পরিবার আর সন্তানদের জন্য জীবন দিতে পারত, একদিন সেই মানুষটাই নিজের পরিবারের জীবন কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এমনই এক ভয়ঙ্কর রোমাঞ্চ এবং হরর মুভি উলফম্যান। এই মুভিটির প্রতিটি পরতে পরতে রয়েছে ভয়, ভালোবাসা এবং দায়িত্ববোধের এক চমৎকার মেলবন্ধন, যা আপনাকে প্রতি মুহূর্তে অবাক করতে বাধ্য করবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে আপনাদের নিয়ে হারিয়ে যাই উলফম্যানের ভয়ঙ্কর এক দুনিয়ায়। গল্পের শুরুতেই আমাদের 1995 সালে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের জঙ্গল সম্পর্কে বলা হয়। সে জঙ্গলে কয়েকজন পর্বতারোহী পাহাড়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় এক ভয়ঙ্কর গল্প ছড়িয়ে পড়ে। লোকজন বলতে থাকে ওই পাহাড়ে হিল ফিভার নামে এক ভয়ানক ভাইরাস আছে, যেটা মানুষের শরীরে ঢুকলে ধীরে ধীরে তাকে একটা হিংস্র দানবে পরিণত করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা ব্লেক নামের এক কিশোরকে দেখতে পাই। সে তার বাবার সঙ্গে ওই জঙ্গলের এক বাড়িতে থাকত। তার বাবার নাম গ্র্যান্ডি। একদিন বাবা ছেলে বের হয় শিকারে। পথ চলতে চলতে গ্র্যান্ডি ছেলেকে জঙ্গল সম্পর্কে অনেক কিছু শেখাতে থাকে। সে বলে, এই জঙ্গল যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও। একটু অসাবধান হলেই এখানে জীবনও হারাতে হতে পারে। হাঁটতে হাঁটতে ব্লেক এক জায়গায় কিছু মাশরুম দেখতে পায়। সে মাটি থেকে সেটা তুলতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে তার বাবা তাকে থামিয়ে দেয়। সে বলে, না ব্লেক, এটা বিষাক্ত মাশরুম, এটা ধরলে তুমি মারা যেতে পারো। এরপর কিছুক্ষণ ব্লেক চারপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যায়। সে আকাশের দিকে তাকায় আর যেন কিছু সময়ের জন্য হারিয়ে যায়। এমন সময় হঠাৎ ব্লেকের বাবা একটা হরিণ দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে বন্দুক বের করে নিশানা করতে শুরু করে। ব্লেকও সেই হরিণটাকে বন্দুক তাক করে পেছন পেছন অনেকটা পথ চলে আসে। কিন্তু ঠিক তখনই তার বন্দুকের ভিউ ফাইন্ডারে সে দেখতে পায় এক ভয়ঙ্কর অদ্ভুত ধরনের প্রাণী। প্রচণ্ড ভয়ে সে ওখান থেকে পিছু হটতে লাগলে হঠাৎ সেখানে তার বাবা চলে আসে। আমি তোকে কতবার বলেছি আমাকে না জেনে কোথাও যাবি না। এই জঙ্গল খেলনা নয়, এখানে যে কোনো সময় মৃত্যু এসে দাঁড়াতে পারে। এসব কথাবার্তার মধ্যেই তারা আবারও সেই অজানা প্রাণীর গর্জন শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে একটা ট্রি হাউজে উঠে পড়ে। প্রাণীটা তখনও গর্জন করে চলেছে। তখন গ্র্যান্ডি তাকে ভয় দেখাতে একটা ফাঁকা গুলি ছোড়ে, আর তাতে কাজ হয়ে যায়। প্রাণীটা সেখান থেকে সরে যায়। তারা দেখতে পায় যে হরিণটার পেছনে তারা ছুটছিল, সেই হরিণটাকে সেই অজানা প্রাণীটা মেরে ফেলেছে। সব কিছু দেখে ব্লেক ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, বাবা, এটা কি ছিল? গ্র্যান্ডি তখন ছেলেকে শান্ত করার জন্য বলে, তেমন কিছু না, মনে হয় একটা বড়সড় ভাল্লুক এটা করেছে। বাবার কথা ব্লেক বিশ্বাস করে না। সে যা দেখেছে তা কোনো সাধারণ ভাল্লুক ছিল না। এরপর দুজন বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর গ্র্যান্ডি তার পুরনো বন্ধু ম্যাক্সকে ফোন করে এবং বলে, ম্যাক্স, এতদিন যে নেকড়ে মানবের গল্প শুনতাম মনে হতো গুজব, কিন্তু আজ আমি নিজের চোখে ওটাকে দেখেছি। এই জঙ্গলে সত্যি এমন ভয়ঙ্কর কিছু আছে। এটা আর কোনো গল্প নয়, এটা সত্যি। ঘরের এক কোণ থেকে ব্লেক সব কথা শুনে ফেলে। এরপর আমাদের 30 বছর পর অর্থাৎ 2025 সালের দৃশ্য দেখানো হয়। ব্লেক এখন আর সেই ছোট্ট ছেলেটা নেই। সে এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একজন বাবা। তার সুন্দর একটা সংসার আছে, স্ত্রী আর ছোট্ট মেয়ে জিঞ্জা। এই দুজনেই এখন তার পৃথিবী। ব্লেক ও তার মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। জিঞ্জা তখন বায়না করে বলে, বাবা, আমি আইসক্রিম খাবো। ব্লেক হেসে বলে, না মা, এখন না, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু ছোট মেয়েরা কি এত সহজে বোঝে? রাগ করে সে রাস্তার পাশে রাখা কিছু কাঠের বাক্সের উপর উঠে পড়ে। ব্লেক বারবার বলে, জিঞ্জা, নিচে নেমে এসো, ওইখানে দাঁড়ানো বিপজ্জনক। জিঞ্জা তার বাবার কোনো কথাই শোনে না। শেষমেশ ব্লেক রেগে গিয়ে মেয়েকে অনেক বকাঝকা করে। জিঞ্জা কষ্ট পায়। তখন ব্লেক মেয়ের পাশে গিয়ে শান্ত গলায় বলে, জিঞ্জা, বলো তো মা, একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব কি? জিঞ্জা একটু ভেবে বলে, তার মেয়েকে রক্ষা করা। ব্লেক মুচকি হাসে, আবার জিজ্ঞেস করে, আর মেয়ের দায়িত্ব? জিঞ্জা বলে, বাবার কথা শোনা। ব্লেক তখন বুঝিয়ে বলে, তুমি যে বাক্সগুলোর উপর উঠে গিয়েছিলে সেখান থেকে যদি পড়ে যেতে তাহলে খুব ব্যথা পেতে। বাবা কি তোমাকে নিষেধ করেছিল না? তোমার কি বাবার কথা শোনা উচিত ছিল না? জিঞ্জা লজ্জা পেয়ে বলে, বাবা, ভুল হয়ে গেছে, এরকম আর করব না।
এরপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী দৃশ্যে আমরা ব্লেকের স্ত্রী লিয়াকে দেখতে পাই। সে একজন সাংবাদিক। কাজ শেষে বাসায় ফেরার পর সে ব্লেকের হাতে একটি চিঠি তুলে দেয়। চিঠিটা ব্লেকের নামে ওরেগন রাজ্য থেকে এসেছে। চিঠিটা খুলে পড়ার পর ব্লেক থমকে যায়। ধীরে ধীরে তার চোখ মুখ বদলে যেতে শুরু করে, কারণ সে জানতে পারে তার বাবা গ্র্যান্ডি আর এই পৃথিবীতে নেই, তিনি মারা গেছেন। এই খবরে ব্লেক ভীষণ ভেঙে পড়ে। লিয়া তখন জানতে চায় চিঠিতে কী লেখা ছিল। তখন ব্লেক শান্তভাবে বলে, আমার বাবা আর বেঁচে নেই। অন্যদিকে ব্লেক আর লিয়ার সম্পর্কটাও খুব একটা ভালো ছিল না। লিয়া সবসময় তার সাংবাদিকতার কাজ নিয়ে ব্যস্ত থাকায় পরিবারের প্রতি ঠিকঠাক সময় দিতে পারত না। এই কারণে দুজনের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছিল। যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ব্লেক লিয়ার অফিসের সামনে বসেছিল। ব্লেককে দেখে লিয়া কিছুটা অবাক হয়ে যায়। ব্লেক তখন লিয়াকে বলে, তুমি তোমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমাদের মেয়ে জিঞ্জা, তার জন্য হলেও তোমার কিছুটা সময় দেওয়া উচিত। চলো আমরা ওরিগন রাজ্য থেকে ঘুরে আসি, আমাদের সময় কাটানো হবে আর ওখান থেকে বাবার রেখে যাওয়া জিনিসপত্রগুলো নিয়ে আসা হবে। লিয়াও বুঝতে পারে তার পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত, তাই সে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ব্লেক, লিয়া এবং তাদের ছোট মেয়ে জিঞ্জা ওরেগন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেকদিন পর সেখানে যাওয়া, তাই সবাই বেশ উচ্ছ্বসিত। রাস্তার পাশে পাহাড়, গাছপালা আর প্রকৃতির সৌন্দর্য দেখে জিঞ্জা অনেক খুশি হয়ে যায়। গাড়ির ভেতরে হালকা গান, ছোট ছোট গল্পে হাসি আনন্দে কেটে যাচ্ছিল তাদের সময়। কিন্তু হঠাৎ করেই ব্লেক বুঝতে পারে সে রাস্তা ভুলে গেছে। সে ফোন বের করে গুগল ম্যাপে লোকেশন খুঁজতে যায়, কিন্তু আশেপাশে কোনো সিগন্যালই পাচ্ছে না। ঠিক তখনই তারা দেখতে পায় একটা ট্রি হাউসের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। প্রথমে একটু ভয় পেলেও লোকটা যখন এগিয়ে এসে নিজের পরিচয় দেয়, ব্লেক অবাক হয়ে যায়। এই লোকটা আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু ডেভিড। অনেক বছর পর হঠাৎ দেখা হয়ে গেল। ডেভিডের সাথে কিছুক্ষণ কথা বলার পর ব্লেক তার কাছে জানতে চায় কিভাবে বাড়ি যাওয়া যায়। ডেভিড হাসি মুখে বলে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। এরপর ডেভিড গাড়িতে উঠে বসে। চারজন একসাথে রওনা দেয় ব্লেকের পুরনো বাড়ির পথে। ঠিক তখনই ভয়ঙ্কর এক মুহূর্ত নেমে আসে। হঠাৎ তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় সেই রহস্যময় নেকড়ে মানব। বিশাল শরীর, লালচে চোখ আর গর্জনে চারপাশের পরিবেশ যেন কাঁপতে থাকে। ব্লেক এমন দৃশ্য দেখে ঘাবড়ে যায় আর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তেই গাড়ি জঙ্গলে খাদে পড়ে যায়। তীব্র ধাক্কায় ডেভিড গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যায়। এদিকে সেই নেকড়ে মানব দানবের মতো গর্জন করতে করতে এগিয়ে আসে গাড়ির দিকে। ব্লেক দ্রুত জানালা তুলে দেয়, কিন্তু ততক্ষণে দানবের থাবা তার হাতে লেগে যায়। গভীর একটা ক্ষত তৈরি হয়। তারপর সেই দানব ডেভিডকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় জঙ্গলের অন্ধকারে। ব্লেক, লিয়া আর জিঞ্জা কোনো রকমে গাড়ি থেকে বের হওয়ার পর জঙ্গলের মধ্যে প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা সামনেই তাদের সেই পুরনো বাড়িটা পেয়ে যায়। তারা আর দেরি না করে ওদিকে ছুটে যায়। পেছনে তখনও ছুটে আসছে সেই দানব নেকড়ে মানব। শেষ মুহূর্তে তারা বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাহিরে তখনও শোনা যাচ্ছে সেই গর্জন, যেন মৃত্যুর ডাক। বাড়ির ভিতরে ঢোকার পর ব্লেক প্রথমেই লিয়া আর জিঞ্জাকে বসিয়ে দেয়। তারপর সে জেনারেটর রুমে গিয়ে জেনারেটর অন করে দেয়, যাতে আলো আসে আর ঘরটা একটু নিরাপদ মনে হয়। জিঞ্জা এখনও অনেক ভয় পেয়ে আছে। ব্লেক তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে শান্ত করে। জিঞ্জা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, বাবা, ডেভিড আঙ্কেল আমাদের সঙ্গে এসেছিল, সে কোথায়? ব্লেক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, হয়তো তাকে সেই দানব টেনে নিয়ে গেছে, আমরা কিছু করতে পারতাম না। এরপর সে জিঞ্জাকে ঘুম পাড়িয়ে দেয়। রাত গভীর হলে ব্লেক পুরনো রেডিও ট্রান্সমিটার অন করে বাইরে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এই সময় ব্লেকের নাকে একটা অদ্ভুত গন্ধ লাগে। সে গন্ধ অনুসরণ করে স্টোর রুমে যায়। সে দেখতে পায় তার বাবা একটি হরিণ শিকার করে রেখেছে। সারাদিনের ক্লান্তি, আতঙ্ক আর না খাওয়ার কারণে তার খুব ক্ষুধা পায়। তাই সে কিছু মাংস নিয়ে কাঁচাই সেটা খেতে শুরু করে। কিন্তু মাংস খাওয়ার সময় সে টের পায় তার দাঁত নড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে। সে ভয় পেয়ে যায়। মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। তখন লিয়া ছুটে আসে আর ব্লেকের দাঁতে রক্ত বন্ধ করার জন্য তুলা গুঁজে দেয়। লিয়া খেয়াল করে ব্লেকের হাতে গভীর ক্ষত, যেটা সে আগে দেখেনি। লিয়া তার হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। রাত গভীর হলে
লিয়া ছোট্ট জিঞ্জা ঘুমিয়ে পড়ে। ব্লেক তখনও জেগেছিল। সে চুপিসারে ঘরের চারপাশ তারকাটা দিয়ে ভালোভাবে ঘিরে দিতে শুরু করে, যাতে কোনোভাবেই সেই ভয়ঙ্কর নেকড়ে মানব প্রবেশ করতে না পারে। হঠাৎ সে লক্ষ্য করে তার হাত যেন ঠিকমতো কাজ করছে না, শক্তি হারিয়ে ফেলছে। তখনই সে বাড়ির নিচের দিক থেকে, বেসমেন্ট থেকে জোরে জোরে হেঁটে যাওয়ার আওয়াজ পায়। ভয় পেয়ে সে নিচে যায় এবং দেখে যার পায়ের শব্দ শুনে সে ভাবছিল কেউ আসছে, তা আসলে একটা ছোট মাকড়সা। ব্লেক অবাক হয়ে বুঝতে পারে সে এখন এতটাই সংবেদনশীল হয়ে গেছে যে একটা মাকড়সার পায়ের আওয়াজও সে শুনতে পাচ্ছে। তার শরীর ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়। গায়ে ঘাম, হাত পা জ্বালা করছে, আর পেশিগুলো কেমন শক্ত হয়ে গেছে। সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। এরপর সে আবার চারপাশ ঘুরে দেখতে থাকে কোথাও কোনো দুর্বল জায়গা আছে কিনা, যেখান দিয়ে সেই নেকড়ে আবার ঢুকে পড়তে পারে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর নেকড়ে মানব হঠাৎ করেই দরজার বাইরে থেকে ব্লেকের পা টেনে ধরে। ব্লেক মাটিতে পড়ে যায়। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও কিছুতেই পারে না। এই অবস্থায় লিয়া ছুটে এসে শক্ত কিছু দিয়ে সেই নেকড়ে মানবের মাথায় আঘাত করে, যতক্ষণ না নেকড়ে মানব ব্লেককে ছেড়ে দেয়। কোনোভাবে লিয়া ব্লেককে বাঁচিয়ে ঘরের ভিতর নিয়ে আসে, কিন্তু ততক্ষণে ব্লেকের শরীরে পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার চোখের রং পাল্টে গেছে, দাঁতগুলো বড় হয়ে গেছে, শরীরের গঠনও বদলে গেছে। সে যেন আস্তে আস্তে এক নেকড়ে মানবে পরিণত হচ্ছে। লিয়া বুঝতে পারে ব্লেক এখন আর আগের মানুষটা নেই। সে তাকে বিছানায় শুইয়ে দেয়। ব্লেককে বিছানায় শুইয়ে দিয়ে লিয়া দ্রুত ট্রান্সমিটারের কাছে যায়। সে বাইরে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই ব্লেক আবারও সেখানে এসে দাঁড়ায়, কিন্তু এবার সে আর কিছুই বুঝতে পারছে না। লিয়ার কোনো কথাতেই তার কোনো সাড়া নেই। তার চোখে মুখে হতভম্বতা, আর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ব্লেক ধীরে ধীরে তার সমস্ত বোধশক্তি হারিয়ে ফেলছে। মানুষের ভাষা তার কাছে যেন এক অজানা শব্দের মতো মনে হচ্ছে। ব্লেকের এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে লিয়া ভয় পেয়ে যায়। সে ছুটে এসে ব্লেকের পাশে বসে এবং কাপা গলায় বলে, তুমি ঠিক হয়ে যাবে, কাল সকালে আমরা এখান থেকে চলে যাব, সব ঠিক হয়ে যাবে। এরপর সে তাকে আবারও বিছানায় শুইয়ে দেয়, কিন্তু ব্লেকের শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার মাথার চুল উঠে যায়, চোখ লাল হয়ে যায়, শরীরের গঠন আরও অদ্ভুত হয়ে যায়। এবার সে একেবারেই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। লিয়া তখন একটা কাগজ আর একটা কলম এনে তার হাতে দেয়, যেন সে লিখে জানাতে পারে তার কি সমস্যা হচ্ছে। কিন্তু ব্লেক ধীরে ধীরে লেখার শক্তিও হারিয়ে ফেলে। কলমটা তার হাত থেকে পড়ে যায়। এই দৃশ্য দেখে লিয়ার চোখে জল এসে যায়। সে চুপ করে ব্লেকের পাশে বসে যায়। তার বুকটা ভেঙে যায়। সে বুঝতে পারে এতদিন সে কি ভুলটা করে এসেছে। কাজের ব্যস্ততায় পরিবারকে সে সময় দেয়নি। লিয়া তখন কাঁদতে কাঁদতে ব্লেককে বলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভুল করেছি, তোমাদের সময় দেওয়া আমার উচিত ছিল। আমাকে ক্ষমা করে দিও ব্লেক। আসলে জীবন এমনই, বেঁচে থাকতে আমরা কাছের মানুষগুলোর কোনো মূল্য দেই না, কিন্তু যখন তারা থাকে না তাদের শূন্যতা আমরা হারে হারে অনুভব করি। তাই আমাদের সকলের উচিত হাজারো ব্যস্ততার মাঝে প্রিয়জনকে সময় দেয়া, নয়তো আপনাদেরও হয়তো লিয়ার মতো কখনো আফসোস করতে হবে। যাই হোক, এদিকে ব্লেকের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার হাতে যে ক্ষত ছিল সেটি পচে যেতে শুরু করে। যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে একসময় সে নিজেই নিজের হাত থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লিয়া অনেক ভয় পায়। সে বুঝতে পারে এখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না। যদি তারা এখান থেকে দ্রুত বের হতে না পারে তবে ব্লেককে আর বাঁচানো যাবে না। তাই সে তাড়াতাড়ি ব্লেকের বাবার পুরনো গাড়ির ব্যাটারি ঠিক করে গাড়িটি চালু করার চেষ্টা করে। তারা পালানোর চেষ্টা করলে হঠাৎ সেই নেকড়ে মানুষটি তাদের গাড়ির সামনে চলে আসে। তারা তখন গাড়ি থেকে নেমে পাশে থাকা গ্রিন হাউসের ছাদে উঠে পড়ে, কিন্তু সেই নেকড়ে সেখানেও পিছু নেয়। হঠাৎ আক্রমণের সময় জিঞ্জা ছাদ থেকে পড়ে যেতে লাগলে এই পরিস্থিতিতে ব্লেক তার পরিবারের দিকে তাকিয়ে এক মুহূর্ত চিন্তা না করে জঙ্গলের দিকে ছুটে চলে যায়। সে চাচ্ছিল নেকড়ে মানবটি যেন তার পিছু পিছু জঙ্গলের ভিতরে চলে যায়, তাহলে তার স্ত্রী ও মেয়ে বেঁচে যাবে। ঠিক তেমনটাই হয়। ব্লেকের পেছন পেছন নেকড়ে মানব জঙ্গলের দিকে ছুটে যায়। এদিকে সেখান থেকে কোনো রকমে পালিয়ে লিয়া ও জিঞ্জা আবার পুরনো বাড়িতে ফিরে আসে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। তখন বাইরে থেকে ব্লেক আর সেই নেকড়ের ভয়ঙ্কর লড়াইয়ের শব্দ ভেসে আসে। জিঞ্জা ভয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ব্লেক দরজার সামনে এসে হাজির হয়।
লিয়া দরজা খুলে তাকে ভেতরে আনে, কিন্তু ব্লেকের অবস্থা আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে। সে এখন অর্ধেক নেকড়ে মানবের রূপ নিয়েছে। জিঞ্জা বাবার এমন অবস্থা দেখে কাঁদতে কাঁদতে তার পাশে এসে বসে এবং বাবার মাথায় হাত রেখে জিঞ্জা বলে, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চিন্তা করো না, তুমি আবার ঠিক হয়ে যাবে, আমরা সকালে এখান থেকে চলে যাব, আমি তোমাকে আর কখনো জ্বালাবো না, আইসক্রিমের জন্য আর বায়না করব না। এই বলে জিঞ্জা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ব্লেক এখন আর কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সে একটা বিকট চিৎকার করে রক্ত বমি করে। বমির সঙ্গে বেরিয়ে আসে একটি মানুষের আঙ্গুল, যেটা সে সম্ভবত লড়াইয়ের সময় খেয়ে ফেলেছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জিঞ্জা চিৎকার করে ওঠে। লিয়া ছুটে এসে তাকে বুকে জড়িয়ে নেয়। ব্লেক তখন ক্ষণিকের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে লিয়ার দিকে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক সেই সময় তার হুঁশ আবার ফিরে আসে। সে থেমে যায় এবং বুঝতে পারে তার শরীর ও মন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে বুঝে ফেলে এভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে সে তার প্রিয় স্ত্রী আর মেয়েকে খেয়ে ফেলতে পারে। এসব চিন্তা করে সে বাড়ির দরজা খুলে বাইরে যেতে লাগলে ঠিক তখনই সেই ভয়ঙ্কর নেকড়ে মানব আবারও ব্লেকের উপর আক্রমণ করে দেয়। লিয়া অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সে জিঞ্জাকে একটি রুমে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, যেন জিঞ্জা নিরাপদে থাকে। এদিকে বাইরে শুরু হয় ব্লেক আর নেকড়ে মানবের ভয়ঙ্কর এক লড়াই। দুজনেই শক্তিশালী। লড়াইটা হয়ে ওঠে হিংস্র আর রক্তাক্ত। একসময় সেই নেকড়ে মানব ব্লেককে মাটিতে ফেলে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই লিয়া সাহস করে পেছন থেকে এসে সেই নেকড়ে মানবকে আক্রমণ করে বসে। এতে নেকড়ে মানবের মনোযোগ ঘুরে যায়। সে ব্লেককে ছেড়ে এবার লিয়ার দিকে তেড়ে আসে, কিন্তু তখনই ব্লেক সমস্ত শরীরের শক্তি জড়ো করে উঠে দাঁড়ায় আর গর্জে উঠে নেকড়ে মানবের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শেষবারের মতো প্রচণ্ড লড়াই হয়, আর সেই ভয়ানক লড়াইয়ে ব্লেক অবশেষে নেকড়ে মানুষটিকে মেরে ফেলে। এরপর ব্লেক বাড়ি থেকে বের হয়ে যায় এবং বাইরে গিয়ে আকাশ কাঁপিয়ে এক ভয়ঙ্কর চিৎকার দেয়। সে এবার পুরোপুরিভাবে নেকড়ে মানুষে পরিণত হয়েছে। এদিকে জিঞ্জা ভয় পেয়ে মাকে জিজ্ঞাসা করে, মা, ওই নেকড়ে মানুষটা কে ছিল? তখন লিয়া একটু চুপ করে থেকে বলে, সে ছিল তোমার দাদু। অনেক বছর আগে সে জঙ্গলে শিকারে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সত্যি হলো সে মারা যায়নি, সে নেকড়ে মানব হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় ব্লেক পুরোপুরিভাবে এবার নেকড়ে দানবে পরিণত হয়ে গেছে। নিজের পরিবারকে সে হঠাৎ করেই আক্রমণ করে বসে। লিয়া ও জিঞ্জা প্রাণে বাঁচার জন্য দৌড়ে গিয়ে স্টোর রুমে আশ্রয় নেয় এবং দরজা বন্ধ করে দেয়। রুমের আলো তারা নিভিয়ে দেয় যাতে ব্লেক তাদের দেখতে না পায়। কিন্তু ব্লেক এখন আর সাধারণ মানুষ ছিল না, সে সম্পূর্ণ নেকড়েতে পরিণত হয়েছিল। মাটি খুঁড়ে সে রুমের ভিতর প্রবেশ করে এবং অন্ধকারেও সে এখন দেখতে পায়। সে যখন লিয়া ও জিঞ্জার উপর আক্রমণ করতে যায়, ঠিক তখনই স্টোর রুমে রাখা একটি হরিণ ধরার ফাঁদে তার পা আটকে যায়। এই সুযোগে লিয়া এবং জিঞ্জা সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায়। ব্লেক এখন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে নিজের মুখ দিয়ে তার পা কেটে ফেলে যাতে ফাঁদ থেকে বেরিয়ে সে লিয়া ও জিঞ্জাকে ধাওয়া করতে পারে। অন্যদিকে লিয়া আর জিঞ্জা প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় এসে পড়ে যেখানে আগে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। লিয়া সেখানে গিয়ে ডেভিডের সেই বন্দুক দেখতে পায়। সেটি নিয়ে সে পাশেই থাকা একটি ট্রি হাউসে উঠে পড়ে। এদিকে ব্লেক তাদের পেছনে ছুটতে ছুটতে ট্রি হাউসের কাছে চলে আসে। লিয়া তখন ট্রি হাউসের ভেতর দাঁড়িয়ে ব্লেকের দিকে বন্দুক তাক করে রাখে, কিন্তু আশ্চর্যজনকভাবে ব্লেক তাদের উপর আর আক্রমণ করে না। সে থেমে যায়। যদিও সে পুরোপুরিভাবে দানবে পরিণত হয়েছে, তবুও তার হৃদয়ে পরিবারের জন্য ভালোবাসা এখনও রয়ে গেছে। ব্লেক চেয়েছিল লিয়া যেন তাকে গুলি করে মেরে ফেলে, যেন সে তার প্রিয় মানুষদের ক্ষতি করতে না পারে। একসময় লিয়া সেটাই করে। সে ব্লেককে গুলি করে এবং ব্লেক নিচে পড়ে মারা যায়। লিয়া এবং জিঞ্জা ব্লেকের পাশে চুপচাপ বসে কান্নায় ভেঙে পড়ে। তারা জানে ব্লেক আর ফিরবে না। ব্লেককে শেষ বিদায় জানিয়ে তারা নতুন এক ভবিষ্যতের দিকে পা বাড়ায় এবং এভাবেই রহস্য, আতঙ্ক আর আবেগে ভরা হরর ফ্যান্টাসি মুভি শেষ হয়ে যায়। গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।